যুব কংগ্রেসের পক্ষ থেকে গত 1 তারিখে ঘটে যাওয়া পাথারকান্দিতে যে মর্মান্তিক ঘটনা, আপনারা সকলেই অবগত যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে নদুগ্রামের একটা জায়গায় মামবাড়ি, পাথারকান্দি মামবাড়ি এলাকার কিছু মানুষ তাদের হারিয়ে যাওয়া গরু খুঁজতে যেখানে গেছিলেন। তো তাদেরকে তারা যখন আসছিলেন গরু নিয়ে রেস্কিউ করে, তখন তাদেরকে পেয়ে কিছু মানুষ, সেখানকারই কিছু লোকাল মানুষ নদুগ্রামের, তারা তাদেরকে পেয়ে গরু চুর মানে ভেবে তাদেরকে খুব বাজেভাবে মেরেছে। কিন্তু আলটিমেটলি পরের দিকে খতিয়ে দেখা গেল যে তারা তাদের গরু রেস্কিউ করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে কি, আজকের দিনে আমি ধরে নিলাম যদি আজকে যদি মানুষ যদি দোষীও থাকে, দোষী হয়ে থাকলেও তো এখানে আইন ব্যবস্থা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসনের কাছে এই জিনিসটা দেওয়ার কথা ছিল। কিন্তু আজকের ডেটে দেখা যাচ্ছে এখানে মোরাল পুলিশিংটা বেশি হচ্ছে। তো এইসবের নেপথ্যে কারা রয়েছেন সেটাই হলো কোয়েশ্চেন। দ্বিতীয়ত, আমি 1 তারিখের ঘটনা, 1 তারিখে তাদেরকে মারার পর সিভিল হসপিটালে তাদেরকে নিয়ে আসা হয় এনজিওকে, আর তাদের অবস্থা এতটাই সংকটজনক, তাদেরকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। গতকালকে রাত্রে আমার কাছে ফোন এসছে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অ্যাকর্ডিংলি আমি আজকে পাথারকান্দির যিনি ওসি রয়েছেন, ওসির সাথে আমি কথা বলেছি। কথা বলে আমি এটাই বলেছি যে কি স্ট্যাটাসটা আমি জানতে চেয়েছি। তখন সে বলেছেন যে দুজনকে ভিডিও ফুটেজ তারা দেখে গ্রেফতার করেছে এবং তাদেরকে ফরওয়ার্ড করা হবে, এবং আরও যারা রয়েছেন তাদেরকেও তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হদিশ তারা পাননি, ওনারা খুঁজছেন। তো অ্যাকর্ডিংলি আমরা এসপির উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দিতে এসছিলাম। তো ডিএসপি বর্ডারকে আমরা পেয়েছি এসপির অনুপস্থিতিতে, এবং বলেছি যে বা যারা এটার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সবাইকে যাতে 24 ঘন্টার ভিতরে আটক করা হয়।